এখনো চাচ্ছে, বাট দেখেন বিং ওইখানকার দর্শক তো ডেফিনেটলি চাবে যে বিপিএল কিন্তু একটা ফেস্টিভের মতো, আমরা যেখানেই যাই বিপিএল ইটসেলফ ইজ লাইক আ ফেস্টিভ অনেকের জন্য যারা ক্রিকেট ফলোয়ার্স থাকে। তো ওরা যেহেতু বঞ্চিত হচ্ছে ওরা তো এটা চাবেই, বাট মোরাল এন্ড অফ দ্য ডে স্টোরিটা কি বা কি রিজন বিহাইন্ড এটা যারা ডিসিশন নিয়েছেন তারা বলতে পারবেন। আপনি টিম ডিরেক্টরের প্রেস করছিলেন, আমাদের মধ্যে টিম ডিরেক্টর আছেন এই মুহূর্তে। বাসা ভাই, আপনার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, না শুনেন, আমার সুমন ভাইয়ের সাথে ইনফ্যাক্ট আমার এই ক্যারিয়ারে আসার আগে আই গিভ ক্রেডিট টু সুমন ভাই অ্যান্ড কাজী এনাম আহমেদ, বোর্ড ডিরেক্টর ছিলেন এক্স, আমাকে এই প্ল্যাটফর্মে আনার। আই ওয়াজ ভেরি ইয়াং ওই সময়, কিন্তু মনে করেন যে এই রোলে দেওয়ার মতো চ্যালেঞ্জ কেউ নিত না। তো সুমন ভাই ছিলেন আর ইনাম ভাই ছিলেন বলে এটা করেছে, এবং আই কুড হ্যাভ ফ্লারিশ ইন মাই দিস ক্যারিয়ার। সো রিয়েলি থ্যাঙ্কস টু দ্যাম। অ্যান্ড যখন সুমন ভাই সাথে কথা হইলো, বললেন যে উনি আছেন এখানে, সো আমাদের কাছে মনে হলো যে আবার আমাদের সেই রিউনিয়নটা হয়েছে, অ্যান্ড উই উইল রক এগেইন। সো প্রশ্ন যে আপনি টিম ডিরেক্টর হিসেবে বাংলাদেশ দলের সাথে কাজ করেন, ইভেন অন্যান্য দলের সাথেও কাজ করেছেন, এবং ক্রিকেটারও আপনাকে বেশ পছন্দ করে। কিন্তু মানে আমি যদি বিসিবির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানে এই জবটাকে খুব বেশি মূল্যায়ন যে করা হয় ব্যাপারটা এরকম না, বা মনে হয় যে খুব ইজি একটা টাস্ক। আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করেন, এবং আসলে এই জিনিসটা কতটা কঠিন, প্লেয়ার ম্যানেজ করা, কোচ ম্যানেজ করা, এবং বোর্ডকে ম্যানেজ করা, সবকিছু? টিম ডাইরেক্টর না, আমি টিম ম্যানেজার হিসেবে। আচ্ছা, না ডেফিনেটলি আমি এটাকে খুব চ্যালেঞ্জিং হিসেবে নেই, বিকজ এটার ডেপথে আপনার যত কাজ আছে আপনি যদি অতটুকু করেন, দের ইজ লট অফ ওয়ার্ক। আর আপনি যদি মানে যেটা অনেকের পার্সপেক্টিভ থাকে যে রুমে থাকবো আর ডেইলি অ্যালাউন্স দিব আর টাইম দিব, তাহলে অতটুকু কাজ আছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন যে আপনি কাজটাকে কিভাবে গ্রহণ করতেছেন। আই ট্রাই টু গেট ইন টু দ্য সাইকোলজি অফ ইচ প্লেয়ার্স সো দ্যাট ইচ প্লেয়ার্স আর হ্যাপি, সো দ্যাট একজনরা এইভাবে অপারেট করার। দেয়ার আদার অ্যাসপেক্টস অলসো, যে আমি চেষ্টা করি যে কেউ যেন আমাকে প্রশ্ন না করে তার আগে জিনিসটা রেডি থাকে। সো ওই দিক থেকে চেষ্টা করি যে একটা ওই ধরনের কালচারটা তৈরি করতে, এবং ওইভাবে আমার কাজ করার স্টাইল। দেয়ার আর আদার থিংস অ্যাজ ওয়েল, যেটা আমি আপনাকে বলবো না, বিকজ বলবো না মিনস আমি বলতে পারবো না, কারণ আধা ঘন্টা পর কি হবে আই রিয়েলি ডোন্ট নো। যেমন আমি উপরে এখন কথা বলছিলাম, আমার মিডিয়া ম্যানেজার কল এসেছে এবং বলছে যে আপনি কথা বলেন। সো ম্যানেজার তখনই ঘুমাতে পারে যখন প্রত্যেকটা টিমের মেম্বার ঘুমায়, এবং তার সবার ওঠার আগে উঠে যেতে হয়, বিকজ ইউ নো হোয়াটস কামিং নেক্সট কেউ জানে না এই রোলে। যেটা হচ্ছে মাঠের বাইরে যে বিষয়গুলো, মানে মাঠের বাইরে কিছু ঘটলে তো প্লেয়ারদের ইম্প্যাক্ট ফেলে। আপনারা যে কাজটা করছেন বিসিবি, মনে হচ্ছে বিসিবির একটা অংশ, তো বিসিবির দল, মানে এই টিম যে চালিয়েছেন, আপনি নিজে চালিয়েছেন বা ন্যাশনাল টিম চালান, সেই এনভায়রনমেন্টটা ওরা পাচ্ছে, কোনো ধরনের মানে বাইরের কেওয়াজ নাই বা যেখানে ইয়ে নাই। এটা যে ইম্প্যাক্ট ফলে, ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, খেলাতে ইম্প্যাক্ট ফেলে, রান আসে, এটা কি অন্যদের জন্য একটা আদর্শ হতে পারে কিনা? বা আপনারা মানে এমন নয় যে আপনার দলটা নামে ভারে অনেক বড়, আর বড় দল আছে, আপনারা আমি যেটা মনে করি যে প্লেয়ার্স ফার্স্ট স্টেক হোল্ডার হয়, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না মানে আমরা কতটা ভ্যালু দেই, এটা আপনারা ভালো বলতে পারবেন, বাট একটা ভালো ম্যানেজমেন্ট কিন্তু মানে এনভায়রনমেন্ট এবং কালচার টোন করে, এবং ওইখান থেকে কিন্তু বাদবাকি প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট ফেলে বা অ্যাজ এ টিম ইম্প্যাক্ট ফেলে। সো আমরা উই আর প্রাউড দ্যাট যে আমাদের যে ম্যানেজমেন্টগুলো আছে দে আর ভেরি মাচ কোয়ালিফাইড বলবো, ভেরি মাচ এক্সপিরিয়েন্স বলবো, এবং যেভাবে ডেভেলপ হয়েছে ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, দ্যাটস অ্যামেজিং। সো এটা আমার দিক থেকে একটা কথা যেটা আমি ওভার ইয়ার শিখে এসেছি, যে ক্রিকেটে যেরকম কোচ, ট্রেনার, ফিজিও ইম্পর্টেন্ট হয়, ওইভাবে কিন্তু ম্যানেজার এবং টিম ডাইরেক্টরদের রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনি এটা ওই জায়গায় ক্রিকেট রিলেটেড যারা থাকে বা যারা এক্সপিরিয়েন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অন বোর্ড, এবং ওইভাবে যদি ওর আন্ডারে যদি মেনটেন করতে পারেন, আমার মনে হয় যে এন্ড রেজাল্টটা ভালো হয়। বাট উই ক্যান ডু ইজ উই ক্যান ক্রিয়েট আ গুড এনভায়রনমেন্ট, উই ক্যান ক্রিয়েট আ সলিড কালচার, এবং এখান থেকে কিন্তু প্লেয়ারদের জন্য এটা ইজি হয়ে যায় টু পারফর্ম। ক্রিকেটাররা খুব ভয় ছিল, এবং টিমে এমন একটা অবস্থা ছিল কোনো বিদেশি ক্রিকেটারই আসছে না, তারা বিভিন্ন রকম বলছে এই আসছে, কিন্তু কেউ আসছিল না। দুজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচটা করেছে, সেই জায়গা থেকে আসলে টেবিল টপার হওয়া এবং এই জার্নিটা আসলে কতটা কঠিন ছিল, এবং আসলে কিভাবে ম্যানেজ করলেন? আপনারা খুব অল্প দিন পেয়েছিলেন, সবকিছু মিলে একটু এলিভেট করতে হবে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যাচের ঠিক 2-3 ঘন্টা আগে এসেছিলাম। একদিন আগে ফোন করা হয়েছিল বিসিবি থেকে, এবং বলছিল যে এরকম এই অবস্থা এবং রেসপন্সিবিলিটি নিতে হবে। ইনিশিয়ালি আই ওয়াজ হ্যাভিং আ ব্রেক, আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছিলাম, আর বিপিএল করার ইন্টেনশন ছিল না আমার। বাট যখন বলছে তখন চিন্তা করলাম যে আসি, বিং আ এমপ্লয়ি। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, এবং যখন আসি মানে আমার কাছে মনে হচ্ছিল যে পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, বিকজ আগে যেটা ছিল কি ছিল এটাও কিন্তু জানা ছিল না। সো এখান থেকে এসে ফার্স্ট ম্যাচটা খেলার পর থেকে মানে দ্রুত, টাইম ফ্রেমটা খুবই কম ছিল, যখন ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা থাকে তখন কিন্তু টাইম ফ্রেমটা ওই হিসাবে খুব কম ছিল। প্লাস যে টিম ছিল ওই টিমের আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না। দেয়ার ওয়াজ গুড বোলিং অ্যাটাক,
বাট দেওয়ার ল্যাক অফ ব্যাটসম্যান। তো ওইটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি, বাট ওই ওভারসিজের যে প্রক্রিয়াটা হয় এটা অন্যান্য টিম যেটা 1-1.5 মাস ধরে পেয়েছে, আমরা ওইটা 3-4 দিনের মধ্যে করতে হয়েছে। সো ডে নাইট কষ্ট করতে হয়েছে, সুমন ভাই ছিলেন, বাবুল ভাই ছিলেন, সবাইকে মিলে। বাট গ্ল্যাড যে আল্লাহ এই কষ্টের ফলটা কেউ দেখুক না দেখুক, আল্লাহই দেখেছেন এবং ওই জায়গায় এখন পর্যন্ত রেখেছেন আমাদের। নাফিস ভাই, প্লেয়ারদের সঙ্গে যখন প্রেস কনফারেন্সে কথা হয়, সব প্লেয়ারই বলে যে আমরা খুব রিল্যাক্স আছি, চিল আছে এবং আমাদের কোনো টেনশন নেই। কোভিডের পর আমাদের একটা টুর্নামেন্ট হয়েছে যেটা বিসিবি আয়োজন করেছিল, ফুল টিম বিসিবিরই ছিল, 5টা টিম। আমাদের এনসিএল টি20 ছাড়া আর বিপিএল ছাড়া একটা টিম টুর্নামেন্টকে আয়োজন করলে ভালো হয় কিনা, যেখানে শুধু বিসিবি ম্যানেজ করবে পুরো টুর্নামেন্টটা। দেখেন, বিপিএলও এরকম আগে অনেক ফ্র্যাঞ্চাইজ ছিল যেখানে কিন্তু এইভাবে প্রফেশনালি কিন্তু খেলেছে টিম। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ অপারেট, ইটস নট অ্যাবাউট বিসিবি যথেষ্ট করে, যথেষ্ট টুর্নামেন্ট থাকে এবং ওই অতটুকু ভেকেন্ট ক্যালেন্ডারে জায়গা থাকতে হবে যে টুর্নামেন্টটা করার মতো। এই মুহূর্তে বিসিএল এনসিএল যেগুলো হচ্ছে এগুলো যদি প্রপারভাবে হয় এবং প্রপার গাইডেন্সের আন্ডারে যদি হয়, আই এম শিওর আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও ওই পর্যায়ে চলে যাবে। প্রেসিডেন্টের সঙ্গে একদিন কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি নিজে ওদেরকে কমিটি টিম বলে মজা করি। একটু যদি স্টোরিটা বলতেন প্রেসিডেন্টের সঙ্গে। না, আমার সাথে প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো কিছু হয়নি, বাট আমি কালকেও একজনকে বলেছিলাম যে কমিটি টিম হয়ে মনে হয় উল্টা আমাদেরই বিপদ, বিকজ আপনি যদি ফিকচারটা দেখেন মানে টানা 3টা ম্যাচ আমাদের খেলতে হবে। প্লাস আপনি জানেন যে চিটং এখন যেই অবস্থায় আছে এবং যখন সিলেট খেলে সিলেটের দর্শক কিন্তু সিলেটের খেলা দেখতে আসে। সো আমরা যদি যেহেতু যে অবস্থায় আছি, আমাদের যদি চিটংয়ে খেলা হতো তো হয়তো বা আমাদেরও অনেক ফ্যান ফলোয়িং থাকতো এবং এই ফাস্ট গোয়িং গেমে কিন্তু ফ্যানদের একটা ইম্প্যাক্টটা অবশ্যই একটা টিমের জন্য বা একটা প্লেয়ারদের জন্য, একটা অ্যাথলিটের জন্য থাকে। সো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমাদের কমিটি টিম হইলেও আমাদের কোনো অ্যাডভান্টেজ যে পাচ্ছি এটা আপনি বলতে পারবেন না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।